মুভি দেখার দরকার নাই ভাই, আবেগে কান্দে দেন আপন সুরে এনে দিছে এটা লাস্টে শোকে রাখা হয়েছে, এটা শাকিব খান জানে না। এটা প্রপারলি শাকিব খানের সাথে প্রতারণা করা হয়েছে। আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। শাকিব খানের যে তাণ্ডব মুভিটি নিয়ে এত সমালোচনা আমাদের বাংলাদেশে চলতেছে, তার ভিতরে অন্যতম এক কারণ হচ্ছে যে পাবলিকরা বলতেছে এটা নাকি ইন্ডিয়ার কোন মুভি দেখে কপি করা হয়েছে। বলেন কি রাফি, তোর লাইফের বেস্ট সিনেমা এটা। এই বেস্ট মুভির কথা বলতেছে, আমি কিন্তু না, এটা শাকিব খান নিজে বলতেছে যে এটা বেস্ট মুভি। আর এই বেস্ট মুভি দেখার পর দর্শকরা নিজে বলতেছে এটা নাকি কোন দেশের কপি মুভি। সেই কথাটা কিন্তু আমি বলতেছি না, এটা দর্শকরা বলতেছে। তাণ্ডব ছবিতে 3 জন অভিনেতা আছে সুপারস্টার। এই সুপারস্টার গুলো হচ্ছে এক নম্বর শাকিব খান, সিয়াম আহমেদ, আরফান নিশো। এদের বর্তমান যে অভিনয়গুলো দেখে দর্শক পুরোই ক্রাশ খাচ্ছে, এবং যে আসলে তাণ্ডব ছবিটি পুরাই আগুন ছিল। আগের শাকিব খানের মুভিগুলো দেখে মানুষ হাসাহাসি ঠাট্টা এবং মজা নিত, আর এখনকার শাকিব খানের যদি ছবি আসে হলের টিকিটের জন্য মারামারি লেগে যায়। দেখো, তাণ্ডব মুভিটি বানানো হয়েছে 3 সুপারস্টারকে নিয়ে। 3 সুপারস্টারের অভিনেতাগুলো আপনাদেরকে কেমন লাগলো? বস, সুরঙ্গ খুঁড়ে আনবো যে ব্যাংক লুট করার কথা ছিল, ওটা বিকেলের নতুন লুট করে ফেলাইছে। এই বিষয়ে আমি আপনি আর আপনার ম্যানেজার দেখো, আমি একটা জিনিস দেখলে খুবই অবাক হই যে আরফান নিশোর যে সিগারেট খাওয়ার যে ইমোশনটা এবং যে তার অভিনয়, আরফান নিশো কিভাবে স্মোকিং করতেছে, তো গাইজ এটা কিন্তু অন্য রকমের একটা অভিনয় সে কিন্তু করছিল। সেম আফরান যে অভিনেতাটা করলো, তো আপনারা তো নিজেই দেখলেন যে তার যে লুক, তামিম মুভিটা তাণ্ডব মুভিটার ভিতরে যে তার অ্যাকশনটা রিয়াকশনটা যে ছিল, এই রিয়াকশনটা কিন্তু অন্যতম। এটা কিন্তু সাধারণ কোনো মুভিতে রিয়াকশন দেওয়া হয়নি। এর আগেও যে মুভিগুলো করছিল শাকিব খানের, যে আগে মুভিগুলো করছিল তার রিয়াকশনগুলো দেখো, আর বর্তমানকার যে রিয়াকশনগুলো ছিল এগুলো এখন দেখো। তো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তো দেখো গাইজ, সিয়াম আহমেদের যে এই তাণ্ডব মুভিতে অসাধারণ একটা লুক ছিল, সেটা কিন্তু আগে কোনো মুভিতে ছিল না গাইজ। তো শাকিব খানের যে রিয়াকশনটা এবং আরফান নিশোর যে সিগারেট খাওয়ার স্মোকিংটা রিয়াকশনটা ছিল, এটা কিন্তু আগের কোনো মুভিতে ছিল না। এই তাণ্ডব মুভিতে তার অন্যতম একটা রিয়াকশন ছিল এখানে। তো এই কারণে দর্শক অনুভূতি প্রকাশ করতেছে যে এটা নাকি কপি করা আছে, কিন্তু না, এটা কখনো কোনো কপি করা হয়নি। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, আর নেক্সট পার্ট 2 আমি নিয়ে আসতেছি। তো যারা যারা পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।